কপি হয়ে গেছে সবার? আচ্ছা, তাহলে অ্যালকিল সায়ানাইড প্রস্তুতির বেসিক রিঅ্যাকশন গুলো হচ্ছে এই চারটাই। এটা হচ্ছে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড, ধরো অ্যাসিডিক অ্যাসিড বা অন্য কোনো কার্বক্সিলিক অ্যাসিড, তার সঙ্গে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া করি, বিক্রিয়ার নিয়ম বললাম, কার্বক্সিলিক অ্যাসিড বিয়োজিত হয়ে যেটা তৈরি হয়, প্রসেসটা দেখে নাও। CH3, এটা সবাই জানলেন, CH3COO মাইনাস আর কি হয় H+, আর এখানে একটা অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কি করে, প্রোটনেশন করে। তার মানে এই পার্টটা কম্বাইন করে আলটিমেট কি হয়ে যায়, হ্যাঁ এই অংশটা হয়ে যায় হচ্ছে NH4 নয়, শুধু NH4 প্লাস হয়ে যায়। এটা হয়ে যায় NH4 প্লাস, এটা এর সঙ্গে একটা আয়নিক বন্ড ফর্ম হয়। এবার এই প্লাস মাইনাসটা তো আমরা লিখবো না। এবার এইটা হলো আমাদের প্রোডাক্ট CH3COO NH4। সহজ বুদ্ধি হচ্ছে তুমি এটার সঙ্গে এটাকে যোগ করবে, তাহলে NH3 আর এই যোগ করে হয়ে গেল NH4। এবার যদি তুমি এটাকে উত্তপ্ত করো, এখানে কয়টা অক্সিজেন আছে, দুটো। তুমি যদি স্ট্রংলি হিট করো বা এখানে P2O5 দাও, স্ট্রংলি হিট করলেও হবে, P2O5 দিলেও হবে। এখানে দুটো আছে, তার মানে এখানে 2 অণু জল নির্গত হবে। এটা কিন্তু আমি ওইভাবে দেখাতে পারবো না যে কিভাবে জলটা নির্গত হলো। এখানে 2 অণু জল নির্গত হবে, নির্গত হলে কার্বনের সঙ্গে নাইট্রোজেনের ট্রিপল বন্ড হবে। এবার একটু চেষ্টা করি দেখানোর, এটা ওই পার্ট। CH3C, এখানে ডাবল বন্ড O, এখানে হচ্ছে O, তারপর হচ্ছে NH4, তাই তো? এবার এই NH4 এর দুটো হাইড্রোজেন এই একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, আর দুটো হাইড্রোজেন এর সঙ্গে যুক্ত হবে। আলটিমেটলি এখান থেকে প্রথমে জল নির্গত হবে, নির্গত হওয়ার ফলে তৈরি হবে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট CH3CN, ট্রিপল বন্ড N। 2 অণু জল নির্গতনের ফলে এটা তৈরি হবে। স্যার বন্ড না দিলেও তো হবে? বন্ড না দিলেও হবে, কিন্তু আমরা বন্ড দেখালাম কারণ আমাদের অ্যালকিল সায়ানাইডে C ট্রিপল বন্ড N এটা এবার মুখ্য। তাহলে এই যৌগটা হয়ে গেল। নেক্সট, ওই যে কার্বক্সিলিক যৌগের হিট করলে যে জিনিসটা হয়, প্রথম স্টেপ এটাই হয়, CONH2 হয়। এবার এই CONH2 হচ্ছে P2O5 দিলে ফাইনাল প্রোডাক্ট কি হবে, দেখো এটাকে একটু তুমি বন্ড দিয়ে দিচ্ছি, এখানে একটা H আর আরেকটা H কে এভাবে লিখলাম, H2 জল বেরিয়ে, তাহলে আলটিমেট এখানে CO আর এখানকার দুটো H কে যদি কম্বাইন করে দেই, তাহলে এখন জল বেরিয়ে গেল। জল বেরিয়ে গেলে এখানে কার্বনের দুটো বন্ড আর নাইট্রোজেনের দুটো বন্ড গুটিয়ে নেবে, তাহলে দুটো বন্ড গুটিয়ে নিলে এখানে নতুন করে দুটো বন্ধন তৈরি হবে। তার মানে ফাইনাল প্রোডাক্টটা আমরা পাবো হচ্ছে CH3 C ট্রিপল বন্ড N। তাহলে পরেরটা যৌগটার নাম কি? অ্যাকচুয়ালি এই যৌগটা কিন্তু অ্যামাইড যৌগ, হ্যাঁ CONH2 টাইপের যৌগগুলোকে আমরা অ্যামাইড যৌগ বলি। আর এই যৌগটা হচ্ছে CH ডাবল বন্ড NH NOH। এই যৌগটা কি যৌগ? আগে ভাবো, আমরা লিখে ফেলেছি। এই যৌগটা কি যৌগ? দেখো এই যৌগটা তৈরি হয়েছে এখান থেকে, আগের দিনের বিক্রিয়া। এখানে যদি তুমি NH2OH দাও, এই যৌগটার নাম হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন। হাইড্রক্সিল অ্যামিন নাইট্রোজেন ঘটিত যৌগগুলোর রিঅ্যাকশনসে আছে। এবার এখানে C জল এর O আর দুটো এই যদি বন্ড করে জল নির্গত হয়, তাহলে এখানে কার্বনের সঙ্গে নাইট্রোজেনের কি হবে, ডাবল বন্ড OH। এবার OH-টাকে আমি সুবিধার জন্য উপরে না দিয়ে OH-টাকে আমি নিচে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো এখানে ফাইনালি কি হচ্ছে। এবার এখানকার জল নির্গত হবে, কার্বনের সঙ্গে অলরেডি ডাবল বন্ড ছিল, এখানে আরেকটা নতুন করে বন্ধন তৈরি হবে, CH3C ট্রিপল বন্ড N। গুড। লাস্ট অফ অল যেটা এই রিঅ্যাকশনটা আমাদের, এই প্রোডাক্ট রিঅ্যাকশনটা আমাদের খুব পরিচিত, এর নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা তোমরা প্র্যাকটিক্যালও করেছো, ক্লাসে করেছো, খুব সুন্দর কালার আছে এটা। এবার এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে CuCN/HCN ও দেওয়া যায়। এটা দিয়ে যদি উত্তপ্ত করা হয়, তাহলে খুব সহজ মনে রাখার, এই ডায়াজোনিয়াম যে গ্রুপটা এটা কিন্তু খুব দুস্থিত, এই N2 বেরিয়ে যায়, এখানে এটা পুরোটাই রিপ্লেস হয় হচ্ছে CN। তার মানে সায়ানো বেনজিন যৌগ তৈরি হয়, CN বা C ট্রিপল বন্ড N। এর নাম হচ্ছে সায়ানো বেনজিন। লাস্ট অফ অল যেটা, সেটা হচ্ছে আমি একটা বেসিক জিনিস নিয়েছি, CH3MgCl, এর নাম হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তার মানে এটা একটা গ্রিগনার বিকারক, আমাদের পরিচিত। এই জিনিসটাই কপি করছি উপরে। স্যার গ্রিগনার বিকারকে আপনি শিখিয়েছেন প্রথমে এই কার্বন হাইড্রোজেনের যে ম্যাগনেসিয়ামের বন্ড থাকে, সেটা যে কার্বনটার সঙ্গে ম্যাগনেসিয়াম যুক্ত থাকে সে বন্ডটাকে শিফট করে দেয়। প্রথম কাজ স্যার এটা সব সময়ের জন্য।
এবার এখানে ক্লোরামিন Cl বন্ড Cl কে আমরা বলি ক্লোরামিন, ঠিক আছে? এখানে কার্বন ক্লোরিনের মধ্যে যে বন্ধন ইলেকট্রন জোড় সেটা কার দিকে শিফট হবে? ক্লোরিনের অধিক দিকে। করে ঋণাত্মক মৌল ক্লোরিনের দিকে। তাহলে ক্লোরিন যদি বন্ড তুলে নেয় তাহলে ক্লোরিন মাইনাস আর Cl-টা প্লাস এবারে প্লাস Cl মাইনাস প্লাস Cl-টা এই মাইনাস CH3 এর সঙ্গে গিয়ে যুক্ত হবে। ঠিক আছে? আমরা কার্বন বস্তু কার্বন বলে থাকি। আলটিমেট এখানে একটা প্রোডাক্ট হবে CH3 Cl তার সঙ্গে হবে Cl। আর সাইড প্রোডাক্ট যদি লিখতে চাও তাহলে তুমি এখানে NaCl MgCl এর সঙ্গে আরেকটা NaCl Cl তুমি লিখতে পারো। তাহলে এইটা আমাদের বেসিক জিনিস হয়ে গেল অ্যালকিল সায়ানাইড প্রস্তুতির কিছু রিঅ্যাকশন। যা আছে এই যে CH3Cl 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 নাম কি এর নাম? মিথাইল সায়ানাইড বা সায়ানো মিথেন বা ইথেন নাইট্রাইলও বলা হয় ইফেক্ট নাম যদি বলো। তাহলে এই যৌগগুলোর ক্ষেত্রে নিকেল হাইড্রোজেন দিলে এখানে যে অসম্পৃক্ততা আছে দ্যাট ইজ ট্রিপল বন্ড, এই অসম্পৃক্ততা কি হবে? সম্পৃক্ত যৌগে কনভার্ট হবে। অর্থাৎ এখানকার যতক্ষণ সিঙ্গেল বন্ড না হয় ততক্ষণ বন্ড বিয়োজন হবে আর প্রতিটা পরমাণুর মধ্যে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে। লজিকটা দেখো। তাহলে এখানে C ট্রিপল বন্ড এ আমি সবার প্রথমে সহজে কি করব? বন্ড সিঙ্গেল বন্ড করে দেব। তাহলে কার্বন নাইট্রোজেনের দুটো করে বন্ড ভাঙলাম, দুটো করে হাত প্রত্যেকের ফ্রি করো। এবার দুটোতে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দাও। তাহলে পরের যৌগটার ক্ষেত্রেও সেম ভাবেই হবে, লিখে ফেলো নিজেরা। ঠিক আছে, হয়ে গেছে আসলে। নেক্সট হচ্ছে হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস দু রকমের হয়, একটা হচ্ছে সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ আর একটা হচ্ছে আংশিক আর্দ্র বিশ্লেষণ। এর একটা মেকানিজম আছে, মেকানিজম দেখানো হয়ে যায়, কোনো অসুবিধা নেই। C ট্রিপল বন্ড এর এই পুরো অংশটা কিসে কনভার্ট হয়ে যাবে? COOH। যেহেতু আগে এটা ধারণাটা আছে তাহলে এটা হয়ে যাবে COOH, পুরো সুন্দর বন্ড মিলিয়ে। আর এটা হচ্ছে আংশিক আর্দ্র বিশ্লেষণ। সেই আংশিক আর্দ্র বিশ্লেষণে এই COONH হওয়ার আগে যে অংশটা থাকে সেটা হচ্ছে CONH2, দ্যাট ইজ অ্যামাইন। H2O2 NaOH দিলে পারক্সাইডের উপস্থিতিতে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করলে এটা আংশিক আর্দ্র বিশ্লেষণ হয়ে যাবে। অর্থাৎ মনে রাখতে হবে এই CN অংশটা CONH2 তে রূপান্তরিত হচ্ছে। এটার মেকানিজম দেখিয়েছিলাম, খেয়াল নেই এখন তোমাদের কাছে। আর এটা তো আমাদের খুব পরিচিত বিক্রিয়া, এটা অ্যালডিহাইড প্রস্তুতিতে আমরা ইউজ করেছি। CN is directly converted into CHO। এটার নাম হচ্ছে স্টিফেন বিচারক। CH3CHO বন্ড দিয়ে রাখো। ফাইনালি এটা হচ্ছে সায়ানোবেনজিন। তাহলে এই ক্ষেত্রে প্রোডাক্টটা কি হবে লিখে ফেলো। ব্যাস, এই হচ্ছে সায়ানো যৌগের বেসিক রিঅ্যাকশন। তাহলে মনে রাখলে হয়ে যাবে। তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হচ্ছে এটা, এটা আসতে পারে পরীক্ষায়, এটা একটু কনফিউজিং, এটা আসতে পারে। আর হচ্ছে স্টিফেন বিচারণের কোনো রিঅ্যাকশন থাকতে পারে। এটার প্রোডাক্ট হয়ে গেছে, এটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড ফাইনাল প্রোডাক্ট। তো মুছে দিলাম। CH2 C ট্রিপল বন্ড N আর এখানে হবে CH3 CH2 N ট্রিপল বন্ড C। এবার নাইট্রোজেনের তো চারটা বন্ড হয়ে গেছে, তাহলে নাইট্রোজেন হয়ে যাবে পজিটিভ আর কার্বন হবে নেগেটিভ। তুমি এইভাবে লিখতে পারো, অর তুমি লিখবে CH3 CH2 NC, যেটা তোমার বেটার মনে হয়। এবার যদি পজিটিভ হিসাবে নেগেটিভ হিসাবে লেখো তাহলে এইভাবেই তোমাকে লিখতে হবে। একটা পজিটিভ দিলাম আর একটা নেগেটিভ দিব না তা নয়। যদি আয়নীয় রূপে লেখো তাহলে এই টোটাল পজিটিভ নেগেটিভ দিতে হবে, আদারওয়াইজ তুমি NC হিসেবে লিখবে। নেক্সট রিঅ্যাকশনস। বাস এই একটা সহজ প্রক্রিয়া। আমরা একটা আইসোসায়ানাইড যৌগ লিখে দিই ছোট করে, NC। এখানে যদি আমি নিকেল অবলিক হাইড্রোজেন আগের মতন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই দুটো বিক্রিয়া আগে দেখে নাও। তারপরে যদি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে প্রোডাক্টগুলো কি হবে ট্রাই করো তো।
আচ্ছা, অ্যালকিল সায়ানাইডের এই তিনটা বিক্রিয়ায় মেজর জিনিস, যেহেতু এটা বিজারণ হবে, মনে রাখবে সহজ পদ্ধতি যে নাইট্রোজেন যেহেতু মাঝখানে আছে, এবার হাইড্রোজেন গেলে নাইট্রোজেনের সঙ্গে ম্যাক্সিমাম কটা হাইড্রোজেন যেতে পারে? নাইট্রোজেন তো অলরেডি দুটো কার্বনের সঙ্গে বন্ডে, তাই না? তাহলে নাইট্রোজেনের তিনটা বন্ড আমরা ম্যাক্সিমাম এখানে ইউজ করব। তাহলে নাইট্রোজেনের হাতে হবে H, আর এই প্রান্তীয় কার্বনে হবে তিনটা হাইড্রোজেন। তার মানে এখানে CH3 CH2 NH CH3 হ্যাঁ দেন CH3। এটার ক্ষেত্রে প্রোডাক্ট সেমই হবে CH3 CH2 NH CH3। তার মানে এবার কিন্তু আর অসম্পৃক্ততা থাকলো না, বন্ধনগুলো সব উঠে গিয়ে সেখানে হাইড্রোজেন অ্যাড হবে। এবার আর্দ্র বিশ্লেষণ করলে এই NC পার্টটা এটা হয়ে যাবে NH2 CH3 CH2 NH2, আর একটা কার্বন থাকলো প্রান্তীয়, সেই কার্বনের একটা অ্যাসিড হবে HCOOH। ক্লিয়ার? নেক্সট আমরা প্রিপারেশনে চলে যাচ্ছি নাইট্রো যৌগ। নাইট্রো যৌগ হচ্ছে, তারপর আমরা অ্যারোমেটিক নাইট্রো যৌগের ক্ষেত্রে কথা বলছি, তারপর অ্যারোমেটিক আসছে। এটা বেঞ্জিন বলায় আমরা এখানে দিব গাঢ় HNO3, গাঢ় কি H2SO4। H2SO4। তোমাদের একটা বেসিক জিনিস বলেছিলাম যে বেঞ্জিন বলয়ে যে হাইড্রোজেনগুলো আছে সেগুলো যদি প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে সেই প্রতিস্থাপনটা হয় কোনো পজিটিভ গ্রুপ দ্বারা হতে পারে বা নেগেটিভ গ্রুপ দ্বারা হতে পারে। কিন্তু বেঞ্জিন বলয়ে হাইড্রোজেন সাধারণত কোনো নেগেটিভ গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় না। তার মানে নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া সম্ভব নয়। তার কারণ বেঞ্জিনে একটা পাই বলয় থাকে, সেই পাই বলয়ের দ্বারা এই নিউক্লিওফাইলটা তীব্রভাবে বিকর্ষিত হয়, ফলে নিউক্লিওফিলিয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয় না। তাহলে বেঞ্জিন বলয়ে কেউ যুক্ত হতে আসলে সে কি হিসাবে আসবে? পজিটিভ। এবার এদের দুজনের ফাইনাল জিনিস, যে জিনিসটা যে পার্টটা বেঞ্জিন বলয়ে আছে সেটা হচ্ছে NO2+। তাহলে বেঞ্জিনের যে কোনো একটি হাইড্রোজেন তুমি প্রতিস্থাপিত হবে NO2+ দ্বারা। সেটা একটা মেকানিজমের মাধ্যমে হয়, মেকানিজমটা বলেছি হয়তো, এবার মেকানিজম আর বলছি না, জাস্ট রিভিশন। এবার এটা হচ্ছে তোমার সিম্পল লজিক, শুধু বেঞ্জিনের যদি নাইট্রেশন করা হয় তাহলে নাইট্রো বেঞ্জিন তৈরি হবে। এবার যদি আমি এখানে টলুইনের বা ক্লোরোবেঞ্জিনের নাইট্রেশন করি, মেটা পজিশনে NO2 দেখি কোথায় যায়, সেম রিয়েজেন্ট। হ্যাঁ, এখানে মনে করো ক্লোরোবেঞ্জিন দিলাম, সেম রিয়েজেন্ট ইউজ করছি কমা দিয়ে, তাহলে প্রোডাক্ট কি হবে? অ্যাকচুয়ালি বেঞ্জিনে যখনই আগে কোনো গ্রুপ উপস্থিত থাকবে, তখন পরবর্তীতে কোনো ইলেকট্রোফাইল মানে পজিটিভ কোনো গ্রুপ যখন বেঞ্জিনে আসবে, তখন সেই গ্রুপটা কোন পজিশনে যাবে সেটা নির্ধারণ করতে হচ্ছে আগের গ্রুপটি, এই জন্য ওকে নির্দেশক বলা হয়। এবার CH3 কি করে? CH3 দুটো এফেক্ট কাজ করে, একটা হাইপার কনজুগেশন, একটা হচ্ছে প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্টের সাহায্যে ও কি করে? বেঞ্জিনের এই যে ও যে কার্বনে যুক্ত তার পাশের যে দুটো কার্বন, যেটাকে অর্থ পজিশন বলা হয়, তার ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। ঠিক আছে? কিভাবে করে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে CH3 গ্রুপের দুটো এফেক্ট কাজ করে, একটা হচ্ছে কি বললাম? হাইপার কনজুগেশন এফেক্ট, আর একটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। এবার এখানে যে কার্বন হাইড্রোজেন বন্ড আছে, এই বন্ডটা এখানে যদি শিফট হয়, এই বন্ডটা এখানে শিফট হয়। এবার এখানে পাই বন্ধনের সঙ্গে সিগমা বন্ধনের ইলেকট্রন অংশগ্রহণ করলো বলে এটাকে বলা হয় হাইপার কনজুগেশন। আর যদি শুধু পাই বন্ধনের ইলেকট্রনের শিফটিং হয় তাহলে সেটাকে বলা হয় রেজোনেন্স। তাহলে এখানে ফাইনাল প্রোডাক্ট হবে স্ট্রাকচার, এটা তোমাদের কপি করার দরকার নেই এখন। এটা CH2 হয়ে গেল, H+ এখানে চুপচাপ বসে থাকবে। তাহলে কোন অবস্থানটা নেগেটিভ হলো? এবার এইটা যদি এখানে শিফটিং হয় তাহলে এই বন্ড এখানে শিফট হবে, কোথায় নেগেটিভ হবে? আবার এই নেগেটিভ এখানে শিফট হবে, এখানে শিফট হবে। তাহলে বেঞ্জিন বলে টলুইন উপস্থিত মানে CH3 থাকলে সে তার প্রভাবের সাহায্যে অর্থ, প্যারা এবং অর্থ এই তিনটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়াবে। এবার এই যে গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, ওদের মিক্সচারে যে NO2+টা তৈরি হচ্ছে, সে এসে তখন বেঞ্জিনের কোন অবস্থানটা পছন্দ করবে? যেখানে ইলেকট্রন ঘনত্বটা বেশি। অর্থাৎ এখানে আমরা দুটো প্রোডাক্ট পাবো, একটা পাবো হচ্ছে একটা পাবো হচ্ছে অর্থ পজিশনে যাবে, অর্থাৎ এই অণুটা যদি 100টা নাও, তার মধ্যে যদি নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দাও, তাহলে 80টার ক্ষেত্রেই প্যারা পজিশনে যাবে।
আর 20টার ক্ষেত্রে অর্থ অর্থ পজিশনে যাবে। এবার অর্থ পজিশন তো এই পাশেও প্রথম কার্বন হতে পারে, এই পাশেও প্রথম কার্বন হতে পারে। তাহলে এটা হবে মেজর প্রোডাক্ট, এটা হবে মাইনর প্রোডাক্ট। এবার ক্লোরোবেনজিনের ক্ষেত্রে কি হবে? ক্লোরোবেনজিনের ক্ষেত্রে তোমাদের একটা কমন ডায়লগ আমি সবসময় দিতাম হ্যালোয়ারিনসে, যে ক্লোরিনের নিঃসংযোগ ইলেকট্রনের ইচ্ছে হয় বেঞ্জিন বলয়ে ঘুরে আসি। তার মানে এর নিঃসংযোগ যদি রেজোনেন্স করে তাহলে একই রকম ভাবে বেঞ্জিনের কোন অবস্থানটা নেগেটিভ হচ্ছে? ক্লোরিনের রেসপেক্টে অর্থ পজিশনটা ঋণাত্মক আধানগ্রস্ত হলো, তাই তো? এইভাবে রেজোনেটিং স্ট্রাকচার গুলো আবার আমরা অঙ্কন করতে পারি। তাহলে কোন কোন অবস্থানগুলো নেগেটিভ হবে? অর্থ, প্যারা, এগেইন অর্থ। তাহলে আবার নাইট্রেশন করলে কোন অবস্থানে যাবে? সেম ভাবে অর্থ পজিশনে N2 যাবে আর প্যারা পজিশনে যাবে। তাহলে প্রোডাক্ট লেখো। এখানে দুটো প্রোডাক্ট পাচ্ছি। এবার তুমি বলয় দিয়ে লিখবে, হ্যাঁ বন্ড দিয়ে লিখবে না। কোনটা মেজর হবে? প্যারা পজিশন। স্যার একসাথে হচ্ছে অর্থতে দুই জায়গা না, একসঙ্গে দুটো যাবে না। ওটা যাবে, ওটা যদি এক্সেস দেওয়া হয় উচ্চ তাপমাত্রায় তখন সেটা যেতে পারে। নরমালি যদি নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড এইভাবে দেওয়া থাকে তাহলে দুটো প্রোডাক্ট হবে ডিফারেন্টলি, একটা হচ্ছে অর্থোনাইট্রো, একটা হচ্ছে প্যারানাইট্রো। নাইট্রোজেন আমি তৈরি করেছি নাইট্রেশন করার পর। এবার যদি স্যার এগেইন আমি নাইট্রেশন করি, এবার দুটোই গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলাম, তাহলে এদের প্রোডাক্টে কি তৈরি হয়ে যাচ্ছে? NO2+। এবার ওই NO2 কে বলবে আমি কোথায় যাব? বলে তারা আমি রেজোনেন্স করব। এবার এই NO2 গ্রুপ রেজোনেন্সের মাধ্যমে বেঞ্জিনের কোন জায়গার ইলেকট্রন ঘনত্বকে বাড়ায় বা কোন জায়গার ইলেকট্রন ঘনত্বকে কমায়, এইটা তোমাদের একটু জেনে রাখতে হবে। এরপরে কিন্তু আর এটা বলার সুযোগ থাকবে না। দেখি অ্যাকচুয়ালি NO2+ কোন পজিশনকে পছন্দ করবে? যে জায়গাটায় ইলেকট্রন ঘনত্বটা মোর অর লেস বেশি। এবার ওয়েট করছে NO2+ কে আমরা NO2 গ্রুপকে এইভাবে শিফট করতে পারি। এবার নাইট্রো গ্রুপের দুটো এফেক্ট থাকে। একটা হচ্ছে সিঙ্গেল বন্ডের ইলেকট্রন জোড়কে সে প্লাস মাইনাস আই প্রভাবের সাহায্যে নিজের দিকে টানে। আরেকটা এফেক্ট কাজ করে যেটাকে বলা হয় মাইনাস আর এফেক্ট বা রেজোনেন্স এফেক্ট। এই জায়গাটা একটু মনে করিয়ে দিচ্ছি। এই বেঞ্জিন বলের ইলেকট্রন কি হয়, ওর এফেক্ট ক্ষমতা বেশি হওয়ার জন্য এটা শিফট হয়ে যায় এখানে। তার মানে এই বন্ডটা যেটা দেখছো এই বন্ধনটা শিফট হয়ে যাচ্ছে, এরকম ভাবে উঠে গেল নাইট্রোজেন গ্রুপের দিকে। তাহলে বন্ধনটা যার থেকে শিফট হলো সেই জায়গায় একটা পজিটিভ হবে, আর এখানে কি হয়ে যাবে? ডাবল বন্ড হবে। সঙ্গে সঙ্গে এই নাইট্রোজেন অক্সিজেন বন্ডটা আবার শিফট হয়েছে, অর্থাৎ একটা বন্ড তৈরি হলো, একটা বন্ড শিফট হলো। এটা রেজোনেন্স দিতে হবে। তাহলে এই কার্বনটা হয়ে যাবে পজিটিভ, এর এর সঙ্গে এটা সিঙ্গেল বন্ড, এটাও সিঙ্গেল বন্ড, নাইট্রোজেন অ্যাজ ইট ইজ প্লাস হিসেবেই থাকে। বোঝা গেল? এই সিঙ্গেল বন্ডটা এখানে ডাবল বন্ড হলো। তাহলে দেখো তো কোন জায়গায় পজিটিভ সেন্টার জেনারেট হলো। এবার একে সান্ত্বনা দেওয়ার জন্য এই বন্ড এখানে শিফট হবে, তাহলে এগেইন কি হবে? এখানে একটা পজিটিভ সেন্টার জেনারেট করবে। এবার এই যখন এখানে শিফট হবে এখানে একটা পজিটিভ সেন্টার জেনারেট করবে। তাহলে বেঞ্জিনের কোন অবস্থানগুলো ধনাত্মক হলো? অর্থ, এবং প্যারা। তাহলে ইলেকট্রন ঘনত্ব কোথায় বেশি থাকবে? মেটাতে। যেহেতু মেটাতে এখনো কোনো পজিটিভ সাইন জেনারেট হয়নি তাহলে তুলনামূলকভাবে ইলেকট্রন ঘনত্বটা বেশি। এবার তোমার এই পরবর্তীতে যে নাইট্রো গ্রুপটা আসবে সেটাই নাইট্রোবেঞ্জিনের মেটা পজিশন। তাহলে আমরা দুটো প্রোডাক্ট পেলাম, একটাই প্রোডাক্ট পাবো সেটা হচ্ছে মেটা। এটাকে বলা হবে মেটা ডাইনাইট্রো বেঞ্জিন অথবা 1 2 3 1,3 ডাইনাইট্রো বেঞ্জিন। ঠিক আছে?